নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আগের দিনে 125 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 126 অঙ্ক করাচ্ছি। তো দেখা যাক মিডিয়ান, এই যে প্রথমে যে অঙ্কটা লেখা আছে 126 অঙ্কটা, মিডিয়ান ইকুয়াল টু লেখা আছে মিডিয়ান অফ 8, 20, 50, 25, 15 অ্যান্ড 30, এই কয়েকটা সংখ্যার মিডিয়ান আমাকে বের করতে বলেছে। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে না, এই সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, তাহলে সর্বপ্রথম 8, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20, তারপর 25, তারপর 30, তারপর 35, 50, তারপর আসছে 50। তাহলে সুতরাং কটা, 1, 2, 3, 4, 5, 6টা, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা হয়ে গেল। তো যেহেতু 6টা সংখ্যা আছে, তো সুতরাং তার মাঝের সংখ্যা কটা হবে না, দুটো সংখ্যা তার মাঝের হবে। তো সেটা হচ্ছে কিনা 3 নম্বর আর 4 নম্বর। আর 20 আর 25-এর যদি মিডিয়ান বের করতে যাই, তাহলে কত যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 45/2, মানে ভ্যালুটা কত আসছে 22.5। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে বলছে মিডিয়ান অফ, দেখো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে। তো সুতরাং আমি যদি বলেছিলাম যে মিডিয়ানের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মানে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানটা বের করতে হবে। তো এটা 8 লিখলাম, 8 আর 9 কত, 8 আর 16 আর 1 17, 17 দুগুণে 34, 34 আর 10 44 আর 1 45, 45 আর 10 হচ্ছে 55, 55 আর 15 হচ্ছে 70, 70 আর 10 যে 16তে হচ্ছে কত না 86। টোটাল নাম্বার অফ পয়েন্ট কতগুলো হচ্ছে না 86। তার মানে সামেশন অফ এফ ইকুয়াল টু কত হলো না 86। আমি আগে 86কে 2 দিয়ে ভাগ করব। 86কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 2 4 8, 2 3 6, মানে কি না, যেহেতু এটা ইভেন নাম্বার তো সুতরাং দুটো টার্ম থাকবে, একটা 43 আর একটা 44। আচ্ছা, আমি এখানে দেখি মানে 34 পর্যন্ত ভ্যালুটা কত 3, 34-এর পর আমরা দেখতে পাচ্ছি কত না একদম 35 থেকে শুরু করে 45 পর্যন্ত ভ্যালু কত না 4। তাহলে যেহেতু এখানে 43 এবং 44 বলেছে, তো সুতরাং এই 43তম টার্ম যেটা আছে তার মানও 4, আর 44তম যে টার্ম আছে তার মানও 4। তো 4 এবং 4-এর যে মিন কত হয় না 4ই হয়, বা এভারেজ 4ই হয়। তো সুতরাং অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 128 দাগের যে অঙ্কটা আছে মিডিয়ান অফ, এখানে লেখা আছে যেটা কি না মিডিয়ান অফ, যেখানে ওএক্স লিখেছি, ওএক্স এবং ওয়ার্কার্স লেখা আছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর ওয়ার্কার্স লেখা আছে 6, 9, 16 এবং 11। আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফটা বের করতে হবে। তো সুতরাং এখানে 6 নেমে গেল একদম, 9 আর 6 কত হলো না 15, 15 দুগুণে 30 আর 1 31, 31 আর 10 41 আর 1 42। তো সুতরাং টোটাল কতগুলো হলো, টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইকুয়াল টু বের হলো 42। ঠিক আছে, তো এবার যখন 42 যেহেতু আছে, তো সুতরাং আমি এর কি করবো না, এই 42কে 2 দিয়ে ভাগ করব। তো 42কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি না 21 পাচ্ছি, 21। তো 21 টার্মটা কতর পরে আছে, এই দেখো এখানে 15 আছে, এখানে 31 আছে, তার মানে 15 আর 31-এর মাঝে আছে 21। দ্যাট মিনস এই যে এই ভ্যালুটাকে বা এই টার্মটাকে আমাকে কি করে নিতে হবে না, মার্ক করে নিতে হবে। আমি বলেছিলাম যে সর্বপ্রথম এগুলোর ক্ষেত্রে কিনা মার্ক করতে হবে। এবার আমার সূত্রটা যেটা আছে, সূত্রটা কি ছিল না, এল প্লাস এইচ বাই এফ ইন্টু এন বাই 2 মাইনাস সি বলেছিলাম, ঠিক আছে, বা সিএফ। ঠিক আছে, তো দেখো তো, বা এটা বলেছিলাম এন বাই 2 মাইনাস সি বাই এফ ইন্টু আই বলেছিলাম, বা এইচ একই জিনিস, এইচ বাই একই জিনিস। তাহলে আছে এল মানে কি, এল মানে হচ্ছে লিস্ট ভ্যালু। লিস্ট ভ্যালু কত না, আমি যে মার্ক করছি সেই মার্কের যে লিস্ট হচ্ছে লোয়ার লিমিট যেটা, সেটা কত না 40, তার মানে এখানে 40 নামালাম। প্লাস এইচ, এইচ মানে কত স্টেপ লেন্থ, স্টেপ লেন্থ কত না এই 10 আছে, ডিভাইডেড বাই এফ, এফ মানে কি ফ্রিকোয়েন্সি, কার ফ্রিকোয়েন্সি না এই যে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা কত না 16, ইন্টু এন বাই 2, এন মানে কি টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 42, 42/2 ইকুয়াল টু ভ্যালুটা একদম বের করে দিচ্ছি 21, মাইনাস সি, সি মিনস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তবে এটা নয়, এর আগেরটা কত না 15। তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে এর ক্যালকুলেশন করার পর মানটা আসবে কত না 43.75। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি, কি বলছে, ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লাস্ট কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি 400, দেন মিডিয়ান শ্যাল বি লাই। তার মানে দেখো, যেহেতু লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কমিউটেটিভ বলা হয়ে গেছে, লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত না 400 যেহেতু লেখা আছে, তার মানে আমি তো বলতে পারবো যেখানে এন ইকুয়াল টু 400 বা টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সামেশন অফ এফ ইকুয়াল টু 400। আমরা জানি যে এখানে মিডিয়ান বের করতে গেলে কি করতে হয়, এন বাই 2 মানটা বের করতে হয়, 400/2 ইকুয়াল টু 200। তার কারণ হচ্ছে এই যেমন দেখো এখানে টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট পর্যন্ত কত বেরিয়েছিল না 42 বেরিয়েছিল। তো এই কারণের জন্য আমি কি করলাম, 42কে 2 দ্বারা ডিভাইড করলাম, তো কত ভ্যালুটা বেরোলো না 21। তো এবার আমি কি করলাম, এই যে 21টার উপর বেস করে আমি এটা চয়েস করলাম। ঠিক একই রকম করে তাহলে মিডিয়ান শ্যাল বি লাই, তাহলে মিডিয়ানটা কতই লাই করবে না 200তম যে আইটেমটা আছে সেই আইটেমটার মধ্যে মিডিয়ানটা লাই করবে। ক্লিয়ার, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে 130-এর দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য মিডিয়াম অফ এ সিরিজ ইজ ইকুয়াল টু 9, 2 additional observation 5 and 15 are added to the series,
দ্য মিডিয়ান অফ দ্য নিউ সিরিজ। আচ্ছা দেখো তো, যেহেতু মিডিয়ান অফ দ্য সিরিজ ইকুয়াল টু 9, তাহলে 9 হচ্ছে মিডিয়ান, মানে 9-এর বাঁ দিকে কিছু টার্ম থাকবে, 9-এর ডান দিকে কিছু টার্ম থাকবে। এবার কি বলেছে, দুটো টার্ম আমাকে অ্যাড করা আছে, একটা হচ্ছে 5 অ্যাড করা আছে আর একটা 15 অ্যাড করা আছে। আচ্ছা বলো তো, যদি কোনো একটা সিরিজের বা কোনো একটা সিরিজ আছে, সেই সিরিজের মধ্যে আমি যদি বাম দিকে কিছু একটা সংখ্যা অ্যাড করি বা ডান দিকে একটা সংখ্যা অ্যাড করি, তাহলে সেই মিডিল নাম্বারটার কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। যদি আমি দুদিকে একই দিকে দুটো সংখ্যা অ্যাড করতাম, তখন কিন্তু মিডিল নাম্বারটা চেঞ্জ হয়ে গেলে হয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু 9-এর থেকে বাঁ দিকে একটা 5 বলে একটা সংখ্যা অ্যাড করছি এবং 9-এর ডান দিকে একটা 15 সংখ্যা অ্যাড করছি, তো সুতরাং এখানে মিডিয়ানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি দ্য মিডিয়ান অফ দ্য নিউ সিরিজ ইকুয়াল টু কত হবে না, অপশন ডি 9 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে 131, কি বলেছে, দ্য মিন অ্যান্ড মিডিয়ান অফ 100 অবজারভেশন আর 2 and 26 রেসপেক্টিভলি। তাহলে 100টা অবজারভেশন আছে, এই 100টা অবজারভেশনের মিনটা বলা আছে, আমি এখানে লিখে দিই, মিন ইকুয়াল টু বলা আছে 2 আর লেখা আছে মিডিয়ান, মিডিয়ান ইকুয়াল টু লেখা আছে 26। দ্য ভ্যালুজ অফ লার্জেস্ট অবজারভেশন ইজ 50। তাহলে দেখো লার্জেস্ট অবজারভেশন অর্থাৎ যেটা আপার লিমিট অফ দ্য মানে অফ ডাটার আপার লিমিটটা কত বলা আছে না 50। অ্যান্ড ইট ওয়াজ লেটার ফাউন্ড দ্যাট ইট ইজ 60, মানে কয়েকটা ডাটা নেওয়া আছে, এই ডাটার লাস্ট টার্মটা কত বা হায়েস্ট টার্মটা হচ্ছে 50। দিয়ে তারপর দেখা গেল কি যে ভুলবশত ওটা 50 নয়, ওটা হবে কত না 60, ঠিক আছে, হবে কত 60। বলছে ইট ওয়াজ লেটার ফাউন্ড দ্যাট ইট ইজ 60 অ্যান্ড নট 50, মানে 50 নয়, এটা কি হবে না 60। দ্য এক্সাক্ট মিন অ্যান্ড মিডিয়ান আর ইকুয়াল টু কত। আচ্ছা তাহলে এর এক্সাক্ট মিন আর মিডিয়ানটা কত হবে। নর্মালি মিন কত আছে না 2, আমার টোটাল কটা অবজারভেশন নেওয়া আছে না 100টা অবজারভেশন নেওয়া আছে। তাহলে যেহেতু 50-এর বদলে 60 হয়ে গেছে, তার মানে কত না 10 নাম্বার আমার কি হয়েছে না 10 নাম্বার আমার ইনক্রিজ করে গেছে। এই 10 নাম্বারটা আমাকে এই 100টা টার্মের মধ্যে ডিভাইড করতে হবে, ঠিক না। তাহলে 100টা অবজারভেশন আছে, তাহলে 100টা অবজারভেশনের উপরেই 10 নাম্বারের প্রভাবটা পড়বে। তাহলে 10 নাম্বারটাকে যদি আমি 100টা অবজারভেশন দিয়ে ভাগ করি, তাহলে আমার কত আসছে না 0.1 করে পার হেড ভাগে পড়ছে। তাহলে এই 0.1 করে পার হেড কি হচ্ছে না ইনক্রিজ করে যাচ্ছে। আমার নর্মাল মিন কত ছিল না 2 আর 2 ছিল, যেহেতু আমার 10 নাম্বার এখানে ইনক্রিজ করে যাচ্ছে, তো সুতরাং রিকোয়ার্ড নেক্সট মিন হয়ে গেল কত না 2 + 0.1, দ্যাট মিনস 2.1 হয়ে গেল। এবার বলছে মিডিয়ান কত হলো। আচ্ছা মিডিয়ান কি হলো না একটা গেল তার বদলে একটা আসলো, সেই 50 গেল তার বদলে 60 আসলো, তো সেখানে মাঝের সংখ্যার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। যদি একটা কমপ্লিটলি আউট হয়ে যেত, সাপোজ আমি বলছি 50টা পুরো আউট হয়ে চলে যেত, তাহলে কি হতো বরং তাহলে তোমার মিডিয়ানটা চেঞ্জ হয়ে যেত, বা হয়তো 50 আউট না হয়ে 60 এর মধ্যে ইনক্রিজ করে যেত, ঢুকে যেত, তখন কিন্তু মিডিয়ানটা চেঞ্জ হতো। কিন্তু একজন যাচ্ছে তার বদলে একজন আসছে, তো তাহলে কি হবে না মাঝের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, দ্যাট মিনস মিডিয়ানটা 26ই থাকবে। তাহলে অপশন ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি কি না এখানে সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো মিন হলো কত 2.1 এবং মিডিয়ান হচ্ছে কত 26। নেক্সট যে অঙ্কটা আছে, দ্য মোড অফ দ্য নাম্বারস 4, 3, 4, 30, 12, 5, 18, 7, 11, 30, 10, 30, 12, 11, 2, 30, 15, 13, 10, 2। এর মধ্যে দেখো তো মোড মানে কি জানি, মোড মানে হচ্ছে আমি জানি যে সংখ্যাটা বেশি বাদ থাকবে। আমি কি প্রত্যেকটা সংখ্যা চেক করতে যাব, ওই চেক করতে যাব না, আমি একদম অপশন ওয়াইজ চেক করতে যাব। দেখো তো 10 আছে এখানে, 10 এখানে কবার আছে না 2টো দেখতে পাচ্ছি, আর বেশি কিছু দেখতে পাচ্ছি না। 30 কটা দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টা 30 দেখতে পাচ্ছি, 30 আমি 4টা দেখতে পাচ্ছি। 11 চোখে বেশি পড়ছে না, 2টো দেখতে পাচ্ছি। আর 12 তো 1টা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি না। তার মানে কি সব থেকে বেশি কোন সংখ্যাটা আছে 30 আছে, দ্যাট মিনস 30 হচ্ছে আমাদের মোড। পরবর্তী যেটা লেখা আছে, দ্য মোস্ট রিপিটেড ভ্যালু ইন এ ডাটা সেট ইজ ইকুয়াল টু কত না আমরা জানি যেটা সব থেকে বেশি বার রিপিটেড হয় সেই ডাটাটাকে বলা হয় মোড বলা হয়, ঠিক আছে। তো নেক্সট 134 এর দাগের অঙ্ক যেটা আছে সেটা করা যাক। দ্যাট ইজ মেজার্ড অফ এভারেজ হুইচ ক্যান হ্যাভ মোর দেন ওয়ান ভ্যালু, ঠিক আছে। দেখো দ্যাট ইজ মেজার্ড অফ এভারেজ হুইচ ক্যান হ্যাভ মোর দেন ওয়ান ভ্যালু, বলছে এর মধ্যে কোনটার মান একের বেশি ভ্যালু আসতে পারে। যেমন দেখো আমি বললাম কি, যেমন 10,000 স্যালারি, 20,000 স্যালারি, 30,000 স্যালারি, 40,000 স্যালারি, 50,000 স্যালারি, ঠিক আছে। তাহলে 10,000 স্যালারি সাপোজ আছে কতজনের 50 জনের, আর 20,000 স্যালারি আছে 40 জনের, আবার 30,000 স্যালারিও আছে 50 জনের, 40,000 স্যালারি আছে 30 জনের, 50,000 স্যালারি আছে 10 জনের, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভালো করে ভাবো তো, এই যে এর আমি যদি এটা তো ফ্রিকোয়েন্সি, এর আমি যদি মোড নির্ণয় করতে বলি, তাহলে আমি কি বলবো যে সব থেকে বেশি সংখ্যক যেটা আছে, তাহলে সব থেকে বেশি সংখ্যক হিসাবে এখানে 50,000 দুটো ক্ষেত্রে আছে, 50,000 এখানে 10-এর ক্ষেত্রেও আছে, 10,000-এর ক্ষেত্রেও আছে,
আর 50,000 30,000 ক্ষেত্রেও আছে। তাহলে আমি এখানে যদি মোড নির্ণয় করতে চাই তাহলে মোড কোন ভ্যালুটা হবে, 10,000 হবে না 30,000 হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোড এমন একটা ভ্যালু যার ভ্যালু 10,000ও হবে এবং 30,000ও হবে। তো এই একমাত্র জিনিস যার অবশ্যই কি একাধিক ভ্যালু থাকতে পারে। তো এটাই লেখা আছে ড্যাশ ইজ মেজার অফ অ্যাভারেজ হুইচ ক্যান হ্যাভ মোর দেন ওয়ান ভ্যালু। এর মধ্যে কোন টার্মটার একের অধিক ভ্যালু থাকতে পারে? দেখো অ্যারিথমেটিক মিনের তো হবে না, মিডিয়ানেরও হবে না, স্ট্যান্ডার্ড ডিভিশনের হবে না, একমাত্র হবে কার? মোড। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে 135, যে অঙ্কটা লেখা আছে 9, 10, 5, 6, 8, 17, 10, 4, 1, 4, 5, 11, 13, 9, 5, 4 দ্য সেট অফ নাম্বারস। এই যে এই সেট অফ নাম্বারসটা কি বলছে? ইউনিমোডাল না বাইমোডাল না ট্রাইমোডাল না মোড ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, অর্থাৎ ইউনিমোডাল মানে কি? যার একটাই মোড থাকবে, বাইমোডাল মানে দুটো মোড থাকবে, ট্রাইমোডাল মানে তিনটে মোড থাকবে, আর মোড ডাজ নট এক্সিস্ট মানে মোড এক্সিস্টই করবে না। আচ্ছা দেখো তো এখানে যেহেতু কয়েকটা ডিসক্রিট নাম্বার আছে, আমি এখানে 4 সংখ্যাটাকে যদি ভালো করে দেখি, 1 2 3 3 তিনটে আছে, তিনটে, আর 5 কটা আছে দেখি, 1 2 3 তিনটে আছে। আচ্ছা 4 এবং 5, 4ও আছে 3 টাইম, 5 আছে 3 টাইম, বাকি সংখ্যাগুলো দেখো 9 আছে 2 টাইম, 11 দেখতে পাচ্ছি না, 13 একটাও নেই, 10 6, বাকি সংখ্যা দেখো 3টার মতো আর পাচ্ছি না। তাহলে সব থেকে বেশি সংখ্যা আমি দেখতে পাচ্ছি 4 এবং 5, দুটো সংখ্যায় কটা কভার করে আছে না 3বার করে আছে। দুটো সংখ্যায় যেহেতু 3বার করে আছে, তো সুতরাং আমি এখানে একটা জিনিস বলতে পারি যে কি না এটার দুটোরই এই যে মোড ভ্যালুটা হবে, 4ও হবে মোড ভ্যালু এবং 5ও হবে মোড ভ্যালু। যেহেতু এখানে দুটো মোড ভ্যালু পাচ্ছি, তো সুতরাং এটা হচ্ছে কি না বাইমোডাল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা আছে দ্য মোড অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন, এখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে তার মোড বের করতে বলেছে। আমরা জানি তো যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেটাই হবে মোড। ঠিক আছে, এখানে দেখছি 1 এর ফ্রিকোয়েন্সি 3, 2 এর ফ্রিকোয়েন্সি 8, 3 এর ফ্রিকোয়েন্সি 15, 4 এর ফ্রিকোয়েন্সি 23। এই দেখো সব থেকে বড় ফ্রিকোয়েন্সি কত না 4 এর। দ্যাট মিনস 4টা হচ্ছে মোড ভ্যালু, কখনোই 23টা মোড ভ্যালু করে দিও না। যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেই নাম্বারটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, তার মানে কি এখানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা আছে মিন ইকুয়াল টু লেখা আছে 4 এবং মোড ইকুয়াল টু লেখা আছে 13, দেন মিডিয়ান ইকুয়াল টু কত আমাকে বের করতে বলেছে। আচ্ছা আমরা তো সূত্রে একটা বলেছিলাম তোমাদেরকে, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এই জিনিসটা আমার বলা ছিল। আচ্ছা মোড কত লেখা আছে না মোডের ভ্যালুটা দেওয়া আছে 13 ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ানের ভ্যালু আমি জানি না, ধরে নিলাম মিডিয়ান ইকুয়াল টু এক্স, মাইনাস 2 ইন্টু মিন ইকুয়াল টু লেখা আছে কত না 4, তাহলে 4 দুগুণে 8, এটা এদিকে চলে আসছে। দ্যাট মিনস 3x ইকুয়াল টু 13 প্লাস 8, 8 আর 3 21, তার মানে কত 3 7 21, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কত বেরোলো না 7, তার মানে মিডিয়ান ইকুয়াল টু কত না 7। এই অঙ্ক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 138 এর কি বলা আছে, দ্য রেঞ্জ অফ দ্য অবজারভেশন যে 22 4 11 9 2 17 13 15 15 20 25 13 18 12 and 49 5 15 23। বাবারে বলছে কি দ্য রেঞ্জ অফ দ্য অবজারভেশন, এর রেঞ্জটা বের করতে বলেছে। আমরা জানি সূত্রে বলেছিলাম রেঞ্জ ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট মানে কি এর মধ্যে সর্বোচ্চ ভ্যালু, আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 40, আর লোয়ার লিমিট মানে কি সর্বনিম্ন ভ্যালু কত 2, তার মানে 40 মাইনাস 2 ইকুয়াল টু 38 হচ্ছে আমার রেঞ্জ, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে সেকেন্ড মুভমেন্ট অ্যাবাউট মিন ইজ কল্ড। আচ্ছা এই জিনিসটা আমাদেরকে পুরো মুখস্থ রেখে দিতে হবে। সেকেন্ড মুভমেন্ট অ্যাবাউট মিন ইজ কল্ড কি না 139 এর হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে, ভ্যারিয়েন্সটাকে বলা হচ্ছে কি না সেকেন্ড মুভমেন্ট অ্যাবাউট মিন। আর দেখো দ্য ফার্স্ট মুভমেন্ট অ্যাবাউট মিন ইজ অলওয়েজ কত হবে না 0। এই দুটো আমাদেরকে পুরো মুখস্থ রেখে দিতে হবে। ঠিক আছে, যে ফার্স্ট মুভমেন্টের ভ্যালুটা যে মিনের ফার্স্ট মুভমেন্টটা অবশ্যই 0 হয়, আর সেকেন্ড মুভমেন্টটাকে বলা হয় কি না ভ্যারিয়েন্স। ক্লিয়ার? আচ্ছা এটা আসছে কেমন করে না সামেশন অফ এক্স আই বাই এন তার হোল স্কোয়ার আছে না, প্রথমে সামেশন অফ এক্স আই তার হোল স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স আই আছে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে না প্রথমে এক্স আই মাইনাস হয়ে গেলে তার ভ্যালুটা 0 বেরিয়ে যাচ্ছে, তো সুতরাং ফার্স্ট মুভমেন্টের ক্ষেত্রে 0। আর যেহেতু এটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার টার্মটা সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস মড এক্স বা যেটা আছে, তার জন্য এখানে কি হচ্ছে ওটা হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র আসছে। ঠিক আছে, তো আমরা লজিক্যালি মুখস্থ রেখে দেবো যে ফার্স্ট মুভমেন্ট অফ মিন ইকুয়াল টু 0 অ্যান্ড সেকেন্ড মুভমেন্ট অফ মিন ইকুয়াল টু ভ্যারিয়েন্স। দ্য এসডি অফ দ্য নাম্বারস 1 2 3 4 5 6 7 8 9 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা এই যে এখানে আমাকে কি বের করতে বলেছে, এসডি বের করতে বলেছে। আমরা তো জানি এসডি ইকুয়াল টু কি জানি রুট অফ ভারেক্স। ঠিক আছে, রুট অফ ভারেক্স। আচ্ছা ভারেক্স ইকুয়াল টু কি জানি, ভারেক্স ইকুয়াল টু জানি সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন। আবার দেখো এন মানে কত, এন মানে সংখ্যা, এখানে কটা সংখ্যা আছে 9টা সংখ্যা আছে, মানে 1/9 করে দিলাম, ইন্টু সামেশন অফ ডি স্কোয়ার মানে কত এক্স আই মাইনাস এম তার হোল স্কোয়ার। ঠিক আছে, সামেশন অফ এক্স আই মাইনাস এম তার হোল স্কোয়ার। আচ্ছা এম মানে কি মিন বের করতে হবে। আচ্ছা এখানে 9টা সংখ্যা আছে, 9টা সংখ্যার মিন কত হবে এন প্লাস 1/2 আমরা বলেছিলাম, তার মানে কত 9 প্লাস 1/2 মানে হচ্ছে 10/2, মানে 5 হচ্ছে আমার কি না
না মিন। তার মানে xi মাইনাস 5, xi মানে 5 থেকে একবারটি 1 থেকে 5 বিয়োগ করবো, কত আসছে? 1 থেকে 5 বিয়োগ করলে 4, 4 স্কোয়ার মানে 16, 2 থেকে 5 3, 3 স্কোয়ার মানে 9, 3 থেকে 5 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 থেকে 5 1, 1 স্কোয়ার মানে 1, 5 থেকে 5 0, আবার এটা 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, যেহেতু কি 1 2 3 4 5 6 7 8 9 পরপর আছে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 16 দুগুণে 32, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, আর 1 1 2, মানে 1 1 1 আর 1 2, তার মানে টোটাল কত হচ্ছে 60/9। তাহলে ভ্যারিয়েন্স ইকুয়াল টু কত বেরোলো? 60/9। এবার দেখো এসডি বের করতে হবে। এসডি ইকুয়াল টু রুট অফ ভারেক্স মানে রুট অফ 60/9, তার মানে কত আসছে? এর ভ্যালুটা আসবে নিয়ার ইকুয়াল টু 2.58। তার মানে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখি, 142 এর অঙ্ক। বলছে n ইকুয়াল টু 10, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 40 অ্যান্ড সামেশন অফ এফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 210, দেন দ্য এসডি ইকুয়াল টু কত? আচ্ছা, এসডি আমি যে সূত্রটা বলেছিলাম সেই সূত্রটার আর একটা স্পেশাল ফর্ম আছে, ওই সূত্রটা রিডিউস করা যায়। তো আগের ক্লাসে আমি একটা অঙ্ক করেছিলাম, একটা কমেন্ট বক্সে তার একটা অঙ্ক আমি অবশ্যই করিয়ে দেবো দাগ নম্বর দিয়ে, আগের ভিডিওর কমেন্ট বক্সটা অবশ্যই একবার চেক করবে, ঠিক আছে? তো দেখো এখানে কি লেখা আছে, n ইকুয়াল টু 10, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 14 এবং সামেশন অফ এফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 210। আমরা তো এসডি ইকুয়াল টু সূত্র বলেছিলাম কি না, যে রুট অফ ভারেক্স মানে সামেশন অফ ডি স্কোয়ার বাই এন এর রুট, এটা বলেছিলাম। এরই একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে কি, এসডিটাকে এভাবেও লেখা যায়, এসডি ইকুয়াল টু রুট অফ 1/n ইন্টু সামেশন অফ এফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার, ঠিক আছে? এইটা আমি লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দরভাবে বলে দিতে পারবো কি, এন মানে কত আছে না 10 আছে, মানে 1/10 ইন্টু সামেশন অফ এফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আছে না 210 আছে, মাইনাস দেখো তো সামেশন অফ এফ এক্স বাই এন, সামেশন অফ এফ এক্স মানে কত 40 ডিভাইডেড বাই এন মানে 10 তার হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি কত, 10 0 0 কেটে যাচ্ছে, 21 মাইনাস 4 স্কোয়ার মানে 16, 21 মাইনাস 16 ইকুয়াল টু কত 9, না 21 মাইনাস 16 ইকুয়াল টু 5, তার মানে কত √5, √5 মানে কত 2.236, নিয়ার ইকুয়াল টু আমি বলতে পারি কত 2.24, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে, ভ্যারিয়েন্স ইকুয়াল টু কত, যেখানে n ইকুয়াল টু 10, সামেশন অফ এক্স ইকুয়াল টু 20 এবং সামেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 200। দেখো তো এখানে এফ এর কোনো মান নেই, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, তো সুতরাং আমি এখানে এফটাকে আউট করে দেবো, বাকি টার্মটা সব একই থাকবে। তাহলে এই আগের সূত্রটা যদি আমি ভালো করে দেখি, এস ডি ইকুয়াল টু রুট অফ 1/n ইন্টু এখানে কি ছিল না সামেশন অফ এফ এক্স স্কোয়ার ছিল, যেহেতু এখানে এফ এর মানটা নেই, তার সুতরাং কি হলো সামেশন অফ এক্স স্কোয়ার, মাইনাস এখানে কি হলো সামেশন অফ এফ এক্স বাই এন ছিল, যেহেতু এফটা নেই তার মানে সুতরাং সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, এটাই হলো সূত্র। আচ্ছা, তার মানে রুট অফ 1/n ইকুয়াল টু কত না 10 ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লেখা আছে না 200 লেখা আছে, মাইনাস সামেশন অফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে 20 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 10 তার হোল স্কোয়ার, 0 0 কেটে গেল, তার মানে হচ্ছে কত রুট অফ 20 মাইনাস 4, রুট অফ 20 মাইনাস 4 মানে √16, মানে তার ভ্যালুটা কত আসছে না 4, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো নেক্সট যে পরবর্তী 144 এর অঙ্কটা যেটা লেখা আছে, ইফ দ্য এসডি অফ 1 2 3 4 ডট ডট করে n ইকুয়াল টু √14, দেন n ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে দেখো তো আমার এখানে এসডি লেখা আছে, তাহলে এসডি ইকুয়াল টু কত লেখা আছে না √14 লেখা আছে, তাহলে দেখো তো এসডি মানে তো লিখতে পারি রুট অফ ভারেক্স, তাহলে রুট অফ ভারেক্স ইকুয়াল টু √14, তার মানে আমি বলতে পারি কি না ভারেক্স ইকুয়াল টু কত না 14। আচ্ছা, ভ্যারিয়েন্স অফ এক্স এর সূত্র কি, ভ্যারিয়েন্স অফ এক্স এর সূত্রে যে সেটা বলছিলাম না, সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার ইকুয়াল টু 14 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, সামেশন অফ এক্স স্কোয়ার এখানে কত 1 2 3 ডট ডট করে n আছে না, তার মানে আমি লিখতে পারি তো এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস এটা লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n ডিভাইডেড বাই n তার পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু 14। আচ্ছা, n সংখ্যক সংখ্যার, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট করে n স্কোয়ার হয়ে যাচ্ছে, তো এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6n মাইনাস দেখো তো এটা সূত্র কি n ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু n নিচে আছে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 14, n ক্যান্সেল, এখানে n ক্যান্সেল, তাহলে এই যে এটা যে ভ্যালুটা বেরোচ্ছে তাহলে কত আসছে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 বাই 6 মাইনাস n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 বাই 2 তার হোল n স্কোয়ার বাই 4, n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 বাই 4 ইকুয়াল টু 14। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা এখান থেকে পাবো n ইকুয়াল টু কত না 13, দ্যাট মিনস n ইকুয়াল টু 13।
সরি, আমার এখানটা একটু টুকাটা ভুল হয়ে গেছে, এটা 14 হবে না, এটা 13ই অপশন ছিল, ঠিক আছে। তার মানে কি না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে বলছে কি না 2 ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই আর যে ওয়াই হোয়ার ওয়াই ইকুয়াল টু 10 - 3x ইফ এসডি অফ এক্স ইকুয়াল টু 4 দেন দ্য এসডি অফ ওয়াই ইকুয়াল টু কত, ঠিক আছে। এই অঙ্কটা একটু ভালো করে দেখো কি লেখা আছে না, আমার এখানে লেখা আছে ওয়াই ইকুয়াল টু 10 - 3x, ঠিক আছে, আর এখানে এসডি অফ এক্স এর মানটা লেখা আছে ইকুয়াল টু 4। আচ্ছা, আমি যদি এখানে সামেশন অফ ওয়াই করে দিই, তাহলে সামেশন অফ ওয়াই ইকুয়াল টু দেখো ধরে নিচ্ছি এন সংখ্যক, তার মানে সামেশন অফ 10 - 3x হবে। আচ্ছা, 10টা কতবার না এন সংখ্যক 10 নামলে সেটা কত হবে 10n মাইনাস এটা 3টা বাইরে বেরিয়ে যাবে সামেশন অফ এক্স। এবার আমার সূত্র কি না, আমি যদি ওয়াই বার করতে চাই 1/n করব, তাহলে 1/n ইন্টু সামেশন অফ ওয়াই ইকুয়াল টু এটা যদি এন দিয়ে ভাগ করে দিই তাহলে ভ্যালুটা আসছে 10 মাইনাস 3 ইন্টু 1/n সামেশন অফ এক্স। তাহলে দেখো তো 1/n ইন্টু সামেশন অফ ওয়াই মানে আমি লিখতে পারি ওয়াই বার ইকুয়াল টু 10 মাইনাস 3 ইন্টু এক্স বার লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ওয়াই বার ইকুয়াল টু কত বেরোলো 10 ইন্টু 3 মাইনাস এক্স বার, ঠিক আছে। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি না ডি ইকুয়াল টু আমরা জানি কি না ওয়াই মাইনাস ওয়াই বার, ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই বার। আচ্ছা, ওয়াই মানে কত আছে না 10 মাইনাস 3x মাইনাস দেখো তো 10 মাইনাসে মাইনাসে প্লাস 3x বার, ঠিক আছে। তাহলে 10 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে ইকুয়াল টু আমি এখান থেকে যদি মাইনাস 3টা কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না এক্স মাইনাস এক্স বার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমাকে কি বের করতে বলেছে না দেন দ্য এসডি অফ ওয়াই, তাহলে আমি লিখি এসডি অফ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি তো রুট অফ ডি স্কোয়ার বাই এন, ঠিক আছে, ইকুয়াল টু আমি লিখতে পারি রুট অফ সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে, ইকুয়াল টু আমি লিখতে পারি রুট অফ সামেশন যেহেতু এটা আছে তো 3টা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তো 3 হোল স্কোয়ার মানে 9, তার আবার রুট -3 হোল স্কোয়ার মানে 9, সেখান থেকে আমি যদি আবার রুটের বাইরে বের করে দিই তো আমি একদম বাইরে বের করে দিলাম কত না 3, তাহলে ভিতরে থাকছে কত সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইড তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে। আচ্ছা, এই যে 3 ইন্টু সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মানেই কি না এসডি অফ এক্স, আর আমার এখানে লেখা আছে এসডি অফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে না 4 লেখা আছে, তাহলে এসডি অফ ওয়াই ইকুয়াল টু কত 3 ইন্টু 4 ইকুয়াল টু 12, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে ইফ ওয়াই ইকুয়াল টু -8x - 5, একই রকম করে ওয়াই ইকুয়াল টু -8x - 5, তার মানে আমি যদি সামেশন নিয়ে নিই সামেশন ওয়াই ইকুয়াল টু -8 ইন্টু সামেশন অফ এক্স মাইনাস 5n, এবার যদি আমি 1/n দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো 1/n ইন্টু সামেশন ওয়াই ইকুয়াল টু -8 ইন্টু 1/n ইন্টু সামেশন এক্স মাইনাস 5, 1/n ইন্টু সামেশন ওয়াই মানেই কত ওয়াই বার ইকুয়াল টু -8 ইন্টু এক্স বার মাইনাস 5, ঠিক আছে। তাহলে এবার আমরা কি বের করবো না ওয়াই মাইনাস ওয়াই বার ভ্যালুটা বের করবো, ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু কত আসছে ওয়াই মানে আছে -8x - 5 প্লাস 8x বার প্লাস 5, দেখো প্লাস 5 -5 কেটে যাচ্ছে, -8 কমন নিলে যেটা পাচ্ছি এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে। এবার আমাকে কি বের করতে হবে না এসডি অফ ওয়াই ইকুয়াল টু আমরা জানি কি রুট অফ ডি স্কোয়ার বাই এম, তার মানে ইকুয়াল টু আমরা বলতে পারি রুট অফ সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম করে দিয়েছিলাম ভুল করে, এটা এন, ঠিক আছে। তার মানে কি হচ্ছে না ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু আমরা জানি -8, ঠিক আছে, তার হোল স্কোয়ার। দেখো আমি একটা তোমাদের লিখছি এখানে সামেশন অফ এটা লিখতে পারি তো -8 ইন্টু এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে। আচ্ছা, -8 এর হোল স্কোয়ার মানে কত 8 8 64, ঠিক আছে। তো তাহলে এটা যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তো 8 হয়েই বেরোচ্ছে ইকুয়াল টু রুট অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন আসছে। আচ্ছা, তার মানে 8 ইন্টু একই এসডি অফ এক্স, আচ্ছা এসডি অফ এক্স ইকুয়াল টু কত ছিল না 3 ছিল, তাহলে 8 ইন্টু 3 ইকুয়াল টু 24, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট কথা এখানে বলে রাখি আমি যে একটা জিনিস খেয়াল করে দেখো তো এই যে এর যখন ভ্যারিয়েন্সটা বের করছি ভ্যারিয়েন্স অফ ওয়াই যখন বের করছি আমি এখানে দেখছি ওয়াই এর পর এই যে এই 8 এর সাথে কত আছে 8 এর সাথে এক্স আছে না, এই যে এক্স এর সাথে যে কনস্ট্যান্টটা গুণ আছে তার সাথে আমি এক্স এর ভ্যালুটা গুণ করে দিলাম, একদম অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তার আগের অঙ্কটা দেখো একই কেস ওয়াই ইকুয়াল টু 10 - 3x, এই যে এক্স আছে এর মধ্যে এক্স এর এসডি কত আছে না 4 ইন্টু 3 ইকুয়াল টু আমার অ্যান্সার চলে আসবে কত 12, একদম ডাইরেক্টলি করে দিতে পারি, কিন্তু আমি এটা পুরো এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম। তো নেক্সট 47 এর যে অঙ্কটা আছে কি লেখা আছে দ্য ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্টে যদি ভ্যারিয়েশন বের করি, আচ্ছা ভ্যারিয়েন্সের সূত্রই কি ছিল না ভ্যারিয়েন্সের সূত্র ছিল ভার ইকুয়াল টু ডি স্কোয়ার
হচ্ছে ডি স্কোয়ার বাই এম, ঠিক আছে, ডি স্কোয়ার বাই এন। আচ্ছা ডি স্কোয়ার মানে কি ছিল, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, ঠিক আছে, তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ছিল। তো যদি একটা কনস্ট্যান্ট টার্ম হয় তাহলে তার প্রত্যেকটা টার্মই সমান, যেমন 5 5 5 5 5, আর এর রুট এর যে বার অর্থাৎ এর যে তোমার অ্যাভারেজ ভ্যালুটা মিন ভ্যালুটা সেটাও হচ্ছে কত 5, তাহলে 5 মাইনাস 5 ইকুয়াল টু কত 0, অর্থাৎ উপরের সমস্ত টার্মই কত আসবে 0। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে 148 দেখেন অঙ্কটা কি লেখা আছে, ইফ এসডি অফ 2468 ইজ 2.58 দেন এসডি অফ 46810। আচ্ছা আমার কত না 2468 এর এসডি বলা আছে কত না 2.58, আমাকে চেয়েছে কত 46810 এর এসডি ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো প্রত্যেকটা টার্মের সাথেই কত না 2 করে যোগ করা আছে। আমরা জানি প্রত্যেকটা টার্মের সাথেই যদি একই টার্ম আমি যোগ করি বা একই টার্ম বিয়োগ করি তাহলে এসডির কোনো পরিবর্তন হবে না, সেটা কত হবে 2.58 রয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে, ইফ ভার অফ 5 নাম্বারস মানে ভ্যারিয়েন্স অফ 5 নাম্বার ইকুয়াল টু 12, ইফ ইচ নাম্বার ডিভাইডেড বাই 2 দেন ভ্যারিয়েন্স অফ নিউ নাম্বার ইকুয়াল টু কত। আচ্ছা আমরা তো জানি যে ভার এক্স ইকুয়াল টু কি সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা আমার সূত্র আছে। আচ্ছা এখানে কি বলা আছে না প্রত্যেকটা নাম্বারকে ডিভাইডেড বাই 2 বলেছে। আচ্ছা ওয়াই ইকুয়াল টু আমি সাপোজ ধরে নিলাম কত না এক্স বাই 2, তাহলে কি আসলো না সামেশন অফ এক্স বাই 2 মাইনাস এক্স বার বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আচ্ছা দুইটা যখন স্কোয়ার থেকে বেরিয়ে যাবে তখন কত হয়ে যাবে না 1/4 হয়ে যাবে। 1/4 সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, তার মানে 1/4 ইন্টু এই যে ভ্যারিয়েন্স অফ 5 নাম্বার ইকুয়াল টু কত লেখা আছে না 12 লেখা আছে, তাহলে 4 3 12, দ্যাট মিনস 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস ঠিক আছে, যেহেতু এটা বাই 2 করা আছে বাই 2টা স্কোয়ারের থেকে বাইরে বেরিয়ে গেলে কি বাই 4 হয়ে যাবে, ব্যাস এইটা হচ্ছে ব্যাপার। এবার বলছি 150 দাগের যে অঙ্কটা লেখা আছে, ভ্যারিয়েন্স ইজ অলওয়েজ ক্যালকুলেটেড ফ্রম, ঠিক আছে। আচ্ছা ভ্যারিয়েন্স যখন আমি বের করছিলাম সব ক্ষেত্রেই দেখো তো কি আছে ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এন, এই যে এখানে ওয়াই বার মানে কি, এখানে বার মানে হচ্ছে মিন। হোয়াট ইজ দ্য মিন? মিন বিভিন্ন রকম হয়, এম জিএম এইচএম হয়, অ্যারিথমেটিক মিন হয়, জিওমেট্রিক মিন হয় এবং হারমোনিক মিন হয়। আমি এখানে প্রতি ক্ষেত্রে যেটা বের করছিলাম সেটা হচ্ছে কি না অ্যারিথমেটিক মিন, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 150 অঙ্ক করে দিলাম। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।